ঢাকা মেট্রো রেলের এই নিয়মকানুনগুলো যদি আপনি না জানেন তবে আপনাকে গুনতে হতে পারে জরিমানা। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন। আজকে এই সমস্ত নিয়ম কানুন নিয়ে এই ভিডিওতে আমি কথা বলবো। কি কি নিয়মকানুন অবশ্যই আপনাকে জানতে হবে ঢাকা মেট্রো রেলে ওঠার আগে। প্রথমত টিকিট ও পাসের ধরন। এখানে টিকিট দুই ধরনের হয়ে থাকে। একটা হচ্ছে একক যাত্রা টিকিট, যে টিকিটে আপনি একবার যেতে পারবেন, এবং আরেকটি হচ্ছে এমআরটি পাস। এমআরটি পাস হচ্ছে এই টিকিটে আপনি বারবার যেতে পারবেন এবং যে কার্ডটি থাকবে সেখানে আপনি আপনার প্রয়োজন অনুযায়ী টাকা লোড দিতে পারবেন। একক যাত্রা টিকিটের ক্ষেত্রে সিঙ্গেল জার্নি টিকিট, সেটা হচ্ছে আপনি এই টিকিটটি বিক্রয় যে মেশিন রয়েছে টিভিএম মেশিন, সেখান থেকে অথবা টিকিট অফিস থেকে আপনি ক্রয় করতে পারেন। এই টিকিটের ক্রয়ের দিন রাত 12টা পর্যন্ত এর মেয়াদ বলবৎ থাকবে। টোটাল উত্তর থেকে একেবারে শেষ যে স্টেশন রয়েছে কমলাপুর স্টেশন, এর মধ্যে আপনি যদি সেই মেশিনে টাচ করে আপনার কার্ডটি টাচ করে ভিতরে স্টেশনে ঢোকেন, স্টেশনে ঢোকার পরে এবং সেখান থেকে বের হওয়া, এটা আপনি সর্বোচ্চ 1 ঘন্টা সময় পাবেন। সেখানে আপনি যেখান থেকে যে স্টেশন থেকে যে স্টেশনে যান না কেন, টোটাল আপনি যদি আপনার কার্ড টাচ করে মেশিনে ভিতরে ঢোকেন, এর 1 ঘন্টার মধ্যে আপনাকে বের হতে হবে। আপনি যেই জায়গায় থেকে যে স্টেশন থেকে ভ্রমণ করেন না কেন, এই জিনিসটা যদি আপনি না মানেন, অবশ্যই আপনার যে ভাড়া রয়েছে ভাড়ার দ্বিগুণ পরিমাণ আপনাকে জরিমানা গুনতে হবে। সুতরাং এই বিষয়টি আপনারা অবশ্যই সতর্ক থাকবেন। একক যাত্রা টিকিটে কোনো নির্দিষ্ট গন্তব্যের অতিরিক্ত ভ্রমণ করেন, সেই অতিরিক্ত ভ্রমণের ভাড়া আপনাকে বের হওয়ার সময় এখানে যে অফিস রয়েছে সেই অফিসে জমা দিতে হবে, এবং আপনি যখন বের হবেন সেই বের হওয়ার সময় আপনার যে কার্ডটি থাকবে বা টিকিটটি থাকবে সেটা গেটের যে স্লট থাকবে তার ভিতরে প্রবেশ করাতে হবে, এবং কোনোভাবেই আপনি এই স্টেশনের বাহিরে এই একক যাত্রা টিকিট বহন করতে পারবেন না। দ্বিতীয়ত হচ্ছে এমআরটি পাস। এটা হচ্ছে একাধিকবার ভ্রমণ করতে পারবেন, আপনি শুধুমাত্র একজনেই এই একটি কার্ডে ভ্রমণ করতে পারবেন, এবং এখানে ভাড়া 10% ছাড় পাওয়া যায়। প্রতিটি পাসের মূল্য হচ্ছে 500 টাকা। নিরাপত্তা জামানত হচ্ছে 200 টাকা, এবং 300 টাকা পরিমাণ আপনার কার্ডে ভরে দেওয়া হবে, এবং এর মেয়াদ থাকবে সর্বোচ্চ 10 বছর। এমআরটি পাসে সর্বোচ্চ আপনি 10,000 টাকা এখানে রেখে দিতে পারবেন, এবং আপনি এটাকে রিলোড দিতে হলে অর্থাৎ রিচার্জ করতে হলে আপনি টিভিএম মেশিন বা ওই যে টিকিট অফিসার বা অতিরিক্ত ভাড়া যে আদায় করে সেই যে অফিস রয়েছে সেখান থেকে আপনি রিচার্জ করতে পারবেন। মুক্তিযোদ্ধাদের রয়েছে বিশেষ ছাড়। যদি মুক্তিযোদ্ধারা তাদের বৈধ পরিচয়পত্র প্রদর্শন করতে পারে তবে বিনামূল্যে তিনি ভ্রমণ করতে পারবেন, এবং বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের ক্ষেত্রে 15%, যদি তার আইডি কার্ড থাকে 15% ছাড় পাবে। একক যাত্রা টিকিট বা এমআরটি পাস আপনি যদি ফেরত দিতে চান বা পুনঃ ইস্যু করতে চান, আপনাকে সেই অব্যবহৃত যে একক যাত্রার টিকিট সেটা অবশ্যই ওই দিনের যে তারিখে আপনি ক্রয় করবেন সেই তারিখে অফিসে ফেরত দিতে হবে। আর যদি আপনি এমআরটি পাস ফেরত দিতে চান সেক্ষেত্রে সেটা পাসটি যদি ব্যবহারযোগ্য হয় তবে আপনাকে 50 টাকা সার্ভিস চার্জ বাবদ কর্তন করে বাকি টাকা আপনাকে ফেরত দেবে। আর এমআরটি পাস যদি হারিয়ে যায় বা ক্ষতিগ্রস্ত হলে পুনঃ ইস্যুর জন্য নির্ধারিত ফর্মে আপনাকে আবেদন করতে হবে। অব্যবহৃত স্থিতি স্বয়ংসম্পূর্ণভাবে নতুন এমআরটি পাস আপনাকে দেওয়া হবে, এবং সে বাবদ প্রসেসিং ফি বাবদ 200 টাকা। হারিয়ে যদি যায় সেই এমআরটি পাস পুনরায় ইস্যুর জন্য পুনরায় নিরাপত্তা জামানত 200 টাকা এবং প্রসেসিং ফি বাবদ 200 টাকা, মোট 400 টাকা জমা দিতে হবে। পুনঃ ইস্যু হওয়ার পর হারিয়ে যাওয়া পাসটি খুঁজে পাওয়া গেলে বা ব্যবহারযোগ্য হলে 50 টাকা সার্ভিস চার্জ প্রদান করে আপনি নিরাপত্তা জামানত ফেরত পেতে পারেন। যদি আপনি টিকিট ছাড়া কোনোভাবে সেই পেইড এরিয়াতে ঢুকে যান এবং আপনার যদি এমআরটি পাস অথবা একক যাত্রার টিকিট না থাকে এবং এই অবস্থা যদি আপনাকে পেইড এরিয়ায় পাওয়া যায় তবে আপনি অবৈধ প্রবেশকারী হিসেবে গণ্য করা হবে। এই ক্ষেত্রে অবৈধ অবস্থানকারীকে এই যে অফিস থেকে আপনাকে লাইনের সর্বোচ্চ ভাড়ার দ্বিগুণ পরিশোধ করতে হবে, অর্থাৎ 100 টাকার দ্বিগুণ 200 টাকার টিকিট আপনাকে ভাড়া গুনে এবং পরিশোধ করে আপনাকে টিকিট সংগ্রহ করতে হবে। এই ছিল আজকের গুরুত্বপূর্ণ ভিডিওটি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি লাইক করবেন এবং ভিডিওটি অন্যের উপকারার্থে অবশ্যই শেয়ার করবেন। ঢাকা মেট্রো রেলের সম্পর্কিত আরও তথ্য জানতে আমাদের চ্যানেলের বিভিন্ন ভিডিওগুলো আপনারা দেখে আসতে পারেন। ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে।